সুপ্রিয় দর্শক, চলে এসেছি গাছের কথা ফুলের কথা ইউটিউব চ্যানেলে। আজকে আমার একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বোগেনভিলিয়া গাছে কীভাবে প্রচুর ফুল করবেন। প্রথম কথা হচ্ছে, এই সময় বর্ষাকালে কিন্তু বোগেনভিলিয়া গাছকে সুন্দর ভালো করে ডিপ প্রুনিং করে দেবেন। অর্থাৎ দেখুন বন্ধু, আমি দেখাচ্ছি গাছগুলোকে, দেখুন আমি কিন্তু ডিপ প্রুনিং করে দিয়েছি। অর্থাৎ গাছে কিন্তু মোটামুটি শাখা প্রশাখা প্রায় নেই বললেই চলে, এবং খুব সুন্দর করে একটি শেপ এনে কিন্তু গাছগুলোকে আপনাকে প্রুনিং করে দিতে হবে। এবার প্রুনিং করে দিয়ে কি করতে হবে, প্রুনিং করে দিয়ে প্রত্যেকটি যে শাখা যেখানে আপনি কাটবেন সেখানে কিন্তু আপনাকে ভালো করে সাফ ফাঙ্গিসাইড বা অন্য কোনো বাজার চলতি ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে। তাহলে কিন্তু বর্ষার জল পেয়ে ওখান থেকে কিন্তু ঝাড় হয়ে কুশি বেরোবে, এবং তাতে কিন্তু প্রচুর পরিমাণে ফুলের সংখ্যা বাড়বে। অর্থাৎ প্রচুর ফুলের রহস্য হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আপনাকে কী করতে হবে, গাছের গোড়া কিন্তু এই সময় বেশি খোঁচানো যাবে না। বর্ষাকালে মাটিতে জল ধরে নেবে, কারণ এই গাছ কিন্তু জল সহ্য করতে পারে না। যারা ওপেন রাখেন তাদের জন্য কোনো রকমভাবেই মাটিতে কিন্তু জল যাতে দাঁড়িয়ে না থাকে, ড্রেনেজ সিস্টেম ভালো, এবং মাটিতে কোনো রকমভাবে মাটি উর্বর করার জন্য খোঁচানো যাবে না। এই অবস্থায় আপনাকে কী করতে হবে, পটাশ প্রয়োগ করতে হবে। অর্থাৎ পটাশ বাজার চলতি 0050 আপনি বা 0050 হয় আপনি প্রয়োগ করতেই পারেন। তার সাথে যেটাকে আমরা সাদা পটাশ বলি বা লাল পটাশ বলি। এবং আরেকটি জৈবিক উপায় হচ্ছে কলার খোসা। দেখুন, আমি প্রয়োগ করেছি কয়েকদিন আগে। কলার খোসা এরকমভাবে সুন্দরভাবে কিছুদিন আপনারা কলার খোসাকে 1-1.5 মাস যদি আপনারা একটি পাত্রের মধ্যে রেখে দেন, সেখান থেকে কিন্তু আপনি একটি ভালো উত্তম পটাশ সার হিসাবে পাবেন। তো সেই সারগুলোকে আপনাকে তখন কি করতে হবে, গাছের গোড়ায় সুন্দরভাবে প্রয়োগ করে দিতে হবে। তাহলে কিন্তু আপনার গাছ কিন্তু যখন ডালপালা বেরোবে, ফুল নিয়ে কিন্তু ডাল বেরোবে। আরেকটি হচ্ছে, যখন ছোট ডাল বেরোবে তখন আপনাকে 0050 15 দিন অন্তর আপনাকে 2 মাস স্প্রে করে যেতে হবে। তাতে কি দেবেন, 1 লিটার জলে 1/2 চামচ জলে গুলে আপনি সুন্দরভাবে স্প্রে করে দিন। তাহলে কিন্তু আপনার এই বোগেনভিলিয়া গাছে কিন্তু কুশি ছাড়ার সাথে সাথে প্রচুর পরিমাণে কিন্তু আপনি ফুল পেয়ে যাবেন। আমি আশা করি দেখাতে পারছি আমার প্রত্যেকটি বোগেনভিলিয়া গাছ কিন্তু আমি এভাবে ডিপ প্রুনিং করে দিয়েছি। আরেকটি বিষয়, যখন দেখবেন বৃষ্টি একটু কম আছে তখন কিন্তু তাই বলে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখা গেল মাটি হার্ড আছে, তাতে কিন্তু জল দেবেন না। ততক্ষণ দেখবেন গাছটি টলে না যাচ্ছে, গাছের পাতা ঝিমিয়ে না পড়ছে, ততক্ষণ কিন্তু বন্ধু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবং এই সময় কোনো রকম নাইট্রোজেন জাতীয় খাবার বা যেমন গোবর সার, যেমন খোল, এই ধরনের কোনো খাবার কিন্তু অবশ্যই গাছে দেবেন না। এই পরিচর্যার মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের বোগেনভিলিয়া গাছগুলিকে সুন্দরভাবে প্রচুর ফুল পেতে পারবেন। আমার এই বোগেনভিলিয়া গাছের গ্যালারি দেখতে পাচ্ছেন। প্রুনিংয়ের মাধ্যমে এইভাবে আপনারা আপনাদের গাছগুলোকে এই অবস্থায় করে দিন, তাতে কিন্তু ফুলের সময় কিন্তু প্রচুর ফুল পাবেন। ভালো থাকবেন বন্ধু, অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল। শুভকামনা নিরন্তর।